আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলোর সাথে গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয় আসানসোল রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে। এই সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক এস পুণ্যবালাম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এসডিও জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক মোহাম্মদ ইউনিস সহ পুলিশ আধিকারিকরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে পুজো কমিটিগুলোকে পুজো নিয়মাবলী সম্বন্ধে জানানো হয়। একই সাথে 9টি পুজো কমিটিদের হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। তার মধ্যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এসেছিল। সেটা আমরা ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের কি গাইডলাইন আছে সেটা ওদেরকে বলা হলো এবং ওদের কি সমস্যা আছে সেটা আমরা শুনলাম এবং সেটা আমরা যেভাবে আমাদের ওদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা শেষ করার ওটা চেষ্টা করছি এবং আশা করছি এই যে পুজো আসছে আমাদের, আমরা টোকেন হিসাবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা গ্রান্ট দেওয়া হয়েছে প্রত্যেক পুজো কমিটিকে, তার মধ্যে আমরা টোকেন হিসাবে 9টা পুজো কমিটিকে ওই গ্রান্টটাও আজকে দিয়েছি। আশা করছি আমরা সবাই মিলিয়ে এবারে যে পুজো আসছে সেটা খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটাকে এখানে আমাদের আসানসোলে পালিত হবে। কতটা পুজো গ্রান্ট পেয়েছে? আমাদের জেলায় 1170 পুজো এখানে গ্রান্ট পেয়েছে এবং সেটা সব যেটা টোকেন হিসাবে আজকে আমরা এখানে দিলাম, বাকি পুজোগুলোকে আমরা থানা থ্রু দিয়ে আমরা সবই গ্রান্ট সবই পুজোগুলোকে দিয়ে দেবো। থ্যাংক ইউ। আজকে আমাদের রবীন্দ্র ভবন আসানসোলে দুর্গা পুজো কমিটিগুলো নিয়ে একটা মিটিং ছিল, কোঅর্ডিনেশন মিটিং। এখানে পুজো কমিটিগুলোর প্রতিনিধিরা ছিলেন আর আমাদের বিভিন্ন দপ্তরের এএমসি থেকে শুরু করে এএমসি, আপনার এসিডিসিএল, WBSCDCL, হেলথ, পলিউশন কন্ট্রোল বোর্ড, ফায়ার ডিপার্টমেন্ট সবাই ছিলেন। এখানে কি নিয়মগুলো মানতে হবে এটা নিয়ে বলা হলো, ট্রাফিক থেকে শুরু করে এগুলো বলা হলো। তারপরেও ওনার পক্ষ থেকে অনেক সমস্যা বললেন, রাস্তাঘাট নিয়ে, কিছু এসিডিসিএল তার নিয়ে, এগুলো নিয়ে বললেন। ওটা আমরা নোট করলাম। অলরেডি কয়েকটা কাজ স্টার্ট হয়ে গেছে। আমরা আরও 15 দিনের মধ্যে ওনারা যেগুলো কাজগুলো বললেন ওটা আমরা শেষ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। নতুন কোনো নিয়ম কানুন কি বানানো হচ্ছে? কিসের না, ট্রাফিক কন্ট্রোল না তো নেই, যেরকম হয়ে আসছে ওই রকমই পূজাগুলো হবে। এখন কয়েকটা জায়গায় যদি কিছু চেঞ্জ হয়ে থাকলে ওটা পুলিশ ট্রাফিক থেকে বলতে পারবেন, কিন্তু যেভাবে হয়ে আসছে ওটাই হবে। ঠিক আছে, ডিসিপি ট্রাফিক সাহেবকে সত্যি খুব সুন্দরভাবে আপনাদের সামনে ব্রিফ ডেসক্রিপশন তুলে ধরলেন আমাদের যে সমস্ত ট্রাফিক নিয়মাবলী রয়েছে সেই সম্পর্কে। আমরা সাবেকি দুর্গাপুজোর সাথে সাথে থিম পুজোর দিকেও কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর এই থিম পুজো আমরা সাধারণ মানুষকে থিম পুজোর মাধ্যমে নতুনত্ব উপহার দিই। আর থিম পুজো করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করি, যেমন ধরুন থার্মোকল, কোনো ক্ষেত্রে খড়ের কোনো জিনিস দিয়ে আমরা তৈরি করি, কোনো ক্ষেত্রে আমরা জুটেরও ব্যবহার করি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সচেতনতাটাও অবলম্বন করতে হবে, বিশেষ করে আগুনের ক্ষেত্রে। যদি কোনো এমার্জেন্সি পারপাসে আগুন লেগে যায় বা আমরা যদি প্রথমেই প্রিকশনসগুলো নিয়ে নিই তাহলে কেমন হয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন ওসি ফায়ার স্টেশন আসানসোল শ্রী দেবায়ন পোদ্দার। ওনার একটি ছোট্ট ডেমনস্ট্রেশন আপনাদের সামনে তুলে ধরবেন। আজকে এই অনুষ্ঠানতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে দুর্গা পূজাতে অনেক শুভেচ্ছা। আপনারা জানেন কি আমাদের বিশ্ববিখ্যাত দুর্গা পূজা আসছে। এইবার 9 अक्टूबर के षष्ठी আছে এবং 13 अक्टूबर के विजयदशमी আছে। नेक्स्ट আমল দুর্গাপুর পূজা পুলিশ কমিশনারেট के टोटल 1170 লাইসেন্স পূজা কমিটিজ আছে। এর মধ্যে ওমেন পূজা কমিটিজ 52 আছে। আপনারা জানেন আমাদের এডিপিসিতে একটা অনলাইন পোর্টাল আছে, এটা আসান পোর্টাল আছে। এই আসান পোর্টালতে সমস্ত পূজা কমিটি অনলাইন পূজা পারমিশন জন্য আপনারা সাবমিশন করছেন। অলরেডি এটা 11 সিতম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। আজকেই আমি আপডেট নিলাম, তো ম্যাক্সিমাম পূজা কমিটিজ অলরেডি সাবমিশন করে দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বাকি আছে তাদের भी তাড়াতাড়ি আপনারা অনলাইন পূজা পারমিশন সাবমিশন করে দেবেন। আপনারা যেটা পূজা গ্রান্ট পাচ্ছেন আপনাদেরকে প্রত্যেক বছরই আপনারা একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে, যেটা আপনি ফান্ড যেটা আপনারা পাচ্ছেন ওই ফান্ডকে ইউটিলাইজ কী রকম কীভাবে করছেন সেটা একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট হয়।
এইবার আমি আপনাদেরকে অনুরোধ করব কি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট সমস্ত পূজা কমিটি বাই 31 নভেম্বর আপনারা এখানে হেডকোয়ার্টার অফিসে সাবমিট করে দেবেন।